হাই, আমি তোমাদের সে প্রদীপদা। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে গ্রামারের উপরে বিভিন্ন ক্লাস করাতে, তাই আমি আজকে নতুন একটা ক্লাস আমি নিয়ে চলে এসেছি। কারণ এটা হচ্ছে একটা এডুকেশনাল যেহেতু চ্যানেল, সেহেতু আমি এর উপরেই তাহলে পড়াশোনার ভিডিও ছাড়বো। এছাড়া তোমরা তো দেখেছোই এই প্রদীপ মাস্টার চ্যানেলে যে মোটিভেশনাল স্পিচ, তারপরে তার সাথে তোমরা অনেকেই বলেছো যে দাদা একটু এর মধ্যে একটু মানে পড়াশোনার ভিডিও চাললেও তোমরা উপকৃত হবে। তাই জন্য তার উপরে বেস করে আমরা এই গ্রামারের ক্লাসগুলো আমরা দেবো। এখানে তোমরা শুধু গ্রামার না, স্পোকেন ইংলিশ বলো, এছাড়া তোমার অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করবো। তো চলো আজকে আমরা টেন্সের উপরে একটা ক্লাস করি। দেখো, গ্রামারটা শিখতে গেলে টেন্সটা অবশ্যই দরকার, আমরা সব প্রত্যেকেই জানি, তো আদিকাল থেকে চলে আসছে। কিন্তু এর যে বেসিক রুল শিখলে শুধু হবে না, তার সাথে দেখবা অনেক ছেলেমেয়েরা যারা কমজোরি হয়, মানে বুঝতে পারে না ঠিক করে, হয়তো অনেকের 1 বছর লেগে যায়, 10 বছর লেগে যায়, 6 বছর লেগে যায়, কারো 6 মাস লাগে। কিন্তু শর্টে যদি তুমি এগুলো শেখো তাহলে দেখবে তুমি দেখবে একদিনের মধ্যে অনেক কিছু শিখে যাবে। কিন্তু 2 দিন লাগলো খুব জোর, দেখবে পুরোটাকে ইউটিলাইজ করে তুমি আরো ইজিলি শিখতে পারবে। কিন্তু সেইগুলো কি, ঠিক আছে? চলো এগুলো আমরা একদম সহজভাবে দেখাবো, যেগুলো তুমি অন্য কোথাও মানে বই টইতে পাবে না। সেটা আমি নিজের মতন করে বানিয়েছি কিছু পরীক্ষার মাধ্যমে, সহজ উপায়ে কি করে এগুলো তুমি মাথায় রাখতে পারবে। ঠিক, চলো দেখো, আমরা প্রত্যেকে জানি টেন্স। টেন্স মানে আমরা জানি কি, কাল বা সময়। টেন্স মানে কি আমরা জানি কাল বা সময়। এই যে বিষয়টা তোমরা আজকে শিখছো, এটা তোমাদের সব সময় সারা জীবন কাজে লাগবে, বুঝলা? সেটা ক্লাস 1, 2, 3, 4 বলে কথা না, ক্লাস তোমার 12, এমনকি কলেজের ক্ষেত্রেও এর স্ট্রাকচার এগুলো যদি মাথায় না রাখো তাহলে তুমি কিছু লিখতে পারবে না। না প্যারাগ্রাফ লিখতে পারবে, না কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে, না লেটার রাইটিং লিখতে পারবে, কোনো রাইটিংও লিখতে পারবে না। আর গ্রামারের ক্ষেত্রে তো লাগবে টেন্স। টেন্স না জানলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না, ন্যারেশন চেঞ্জ করতে পারবে, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লিঙ্ক থাকবে। ঠিক আছে, চলো দেখো, টেন্স মানে হচ্ছে আমরা কি বললাম, কাল বা সময়। মানে সময় বলতে কি আমাদের বোঝায়, দেখবে একটা ঘটনা যেটা আগে ঘটে গেছিল সেটাকে আমরা পাস্ট হিসেবে ধরি। আর যেটা প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে যেটা চলছে, এই যে আমি ক্লাস করছি, তোমরা শুনছো, তোমরা দেখছো, এটা হচ্ছে প্রেজেন্ট। আর কালকে কি হবে, কালকে নতুন টপিকের উপর আমরা আলোচনা করব, এই বিষয় নিয়ে আলোচনা করবো, এই বিষয় নিয়ে পড়বো, তাহলে সেটা কি হচ্ছে, ফিউচার। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু লিখে নিই এগুলো। প্রথম যে পার্ট আসবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। বা এটাকে মনে করো আগে আমি শুধু স্ট্রাকচারটা লিখে দিই। 3টে যে মেন স্ট্রাকচার, প্রথম হচ্ছে পাস্ট মানে অতীত, তারপরে আসবে প্রেজেন্ট। এই প্রেজেন্ট মানে আমরা কি জানি, বর্তমান। তারপরে আসবে কি, ফিউচার। তাহলে এটা যদি অতীত হয় এটা বর্তমান, আর এটা কি হবে তোমার ভবিষ্যৎ। তাহলে দেখো, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে আমরা ভাগ করতে পারি। প্রত্যেকটা টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। দেখি সেগুলো কি। প্রথমে আমরা প্রেজেন্ট নিয়ে করি। প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, এই প্রেজেন্ট ইনডেফিনিটটাকে আবার অনেকে সিম্পল প্রেজেন্ট ধরে। তাহলে লিখি, তাহলে দেখো প্রথমটাকে আমরা কি বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট। আবার প্রেজেন্ট ইনডেফিনিটের আর একটা নাম, মানে অ্যানাদার নেম, সেটা কি, সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেটা কি রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস।
ঠিক আছে। তারপরে যেটা আসছে এটা হচ্ছে ভি, এটা মনে করো 1, এটা হচ্ছে 2 নাম্বার রুল। তারপরে 3 নম্বর যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট, সিম্পল প্রেজেন্ট, দ্বিতীয় নম্বর কি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে কি? যেটা আমরা চলছে বুঝি। তারপরে যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তারপর 4 নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে কি আসছে? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের আরেকটা নাম হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট। তোমরা দেখবে প্রত্যেকটা টেন্সেরই আবার অ্যানাদার নাম আছে। দেয়ার আর অ্যানাদার নেমস লাইক ফিউচার ইনডেফিনিট, সিম্পল ফিউচার, লাইক দ্যাট পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট। আবার ঠিক অ্যাজ এ সেম কেস ইন প্রেজেন্ট টেন্স। হোয়াট ইজ দ্যাট? What is the another form, another name of present indefinite? This is called simple present. Okay? Okay. তারপরে দেখো ফিউচারের ক্ষেত্রেও কিন্তু সেম। এটা আমরা না লিখলেও হয়, একই, শুধু প্রেজেন্ট গুলো মুছে দেবো, পাস্ট গুলো মুছে দেবো, শুধু ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট সে একই নাম। ঠিক আছে, এই নামটা যেহেতু মনে রাখতেই হবে, এখানে আমি শর্টকাট ইউজ করব তোমাদের জন্য, যাদের মনে রাখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে আমি অবশ্যই শর্টকাট টেকনিক আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা সহজে এই টেন্সের বিষয়টা মাথায় রাখবে এবং গ্রামাটিক্যালি তুমি কিভাবে কোনো রাইটিং লেখার ক্ষেত্রে ইউজ করতে পারবে। এছাড়াও তুমি কথা বলতে গেলে এগুলো অবশ্যই কাজে লাগে, তোমরা জানো অবশ্যই। সেই ক্ষেত্রে কিভাবে আমরা টেকনিক্যালি ফলো করবো সেটা আমি দেখাবো। চলো দেখো, তাহলে এটাকে আমরা আরেকটা নাম দিচ্ছি ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিটের আরেকটা নাম আমরা কি বলবো? সিম্পল ফিউচার। কি বলবো বলো? সিম্পল ফিউচার। দ্বিতীয় নম্বর আসবে কি? ফিউচার কন্টিনিউয়াস। কি আসবে? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে 3 নম্বর আসবে ফিউচার পারফেক্ট। আর 4 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি আসবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। আবার দেখো পাস্টের ক্ষেত্রে সেম একই নেম, পাস্ট ইনডেফিনিট। আবার পাস্ট এটা আমরা কি বলবো? সিম্পল পাস্ট। আবার দ্বিতীয় নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে তোমাদের বলেছি যেটা চলছে। ঠিক আছে, that is also going on, হ্যাঁ, like that I am doing the work, I am working, হ্যাঁ, I am sleeping now, I am playing right now. This is called continuous. এই যে ing যোগ হচ্ছে ভার্বের সঙ্গে ing যোগ হচ্ছে, সেগুলো আমরা আরো ডিটেইলসে পরে করব, সেগুলো আগে দেখে নাও এর পার্টগুলো। তাহলে সিম্পল পাস্ট আমরা পেয়ে গেছি, পাস্ট কন্টিনিউয়াস পেয়েছি। 3 নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যেটা কি আসবে? পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলবো বলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো আমরা 3টে ভাগ পেয়েছি, এবার 3টেরই 4টে করে ভাগ আছে টোটাল।